হ্যালো গাইস, আমরা আবার চলে আসলাম আমাদের সিএসএস এর আরও একটি লেকচার নিয়ে। সো সিএসএস লেকচারে আমরা অলমোস্ট অনেকগুলা বিষয় শিখেছি, অনেকগুলা বিষয় দেখেছি, অনেক লেন্থি একটা ভিডিও হয়েছে এবং সিএসএস এর সবগুলো টপিক আমি কভার করার চেষ্টা করেছি। হয়তোবা যদিও তোমরা নতুন কোনো টপিক কখনো সামনে পড়ে যায় অবশ্যই সার্চ করবা বা আমাদের গ্রুপে পোস্ট করবা, এটা আমি নতুন দেখতেছি, বুঝি নাই। সো আমরা চেষ্টা করবো ওই রিলেটেড তোমাকে কোনো একটা, আমরা হয় চেষ্টা করবো ভিডিও বানিয়ে দিতে, অথবা আমরা চেষ্টা করবো তোমাকে সাপোর্ট দিতে। সো আমি চেষ্টা করি সবগুলা বিষয় কভার করে ফেলতে সিএসএস এর, যেহেতু ইন ফিউচার তুমি সিএসএস রিলেটেড কোনো সমস্যায় তুমি না থাকো এবং তুমি যদি পরবর্তীতে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখতে যাও ওই সময় তোমার সুবিধা হবে, কারণ অলরেডি তুমি সিএসএস জানো। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম। এখন যে বিষয়টা এখানে আসবে, মূলত যে বিষয়টা আমরা এখন শিখবো তা হলো সিএসএস এর আরও একটি প্রপার্টি, মানে আরও একটি সিলেক্টর আমরা বলতে পারি, যেটা হচ্ছে আমাদের সুডো ক্লাস। ওকে, সো সুডো ক্লাস আসলে কি জিনিস? সুডো ক্লাস হচ্ছে আমরা আসলে সুডো ক্লাস, যেটা হচ্ছে সুডো সিলেক্টর দিয়ে, এই যে সুডো ক্লাস সিলেক্টর দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। সুডো ক্লাস একটা সিলেক্টর আমাদের ধরতে পারি। ওকে, সো এই যে সুডো সিলেক্টরগুলো আছে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। সো এগুলো দিয়ে আসলে আমরা যদি একটা ক্লাস আছে, আমরা মানে একটা সুডো ক্লাস আমরা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে যে ডিবের পরে আমরা একটা সুডো ক্লাস ইউজ করি, সুডো এই যে হোভার, কি ইউজ করি? হোভার। আমরা এটা কিন্তু সবসময় ইউজ করি। সো আমরা যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমরা জানি যখন আমরা হোভার করবো, হোভার মানে কি? যখন এই ডিবের মধ্যে আমরা মাউসটা নিব, দেখো তোমরা কি হয়, ডিবের মধ্যে যখন আমরা মাউস নিব তখন ব্লু কালার হবে, মানে মাউসটা যেই ডিবের উপর নিব, রিলোড দিলাম জাস্ট। এখন তুমি নাও যেই ডিবের উপর নিবা, এই যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এরপরে হচ্ছে এটা একটা ডিপ। ওকে, সো যে ডিবের উপর নিবে, এরা হচ্ছে ডিবের বাইরে, এই জন্য এগুলোকে আমরা পাচ্ছি না। সো এই যে এটা একটা ডিপ, সো ডিবের মধ্যে যারা আছে সেখানে মাউস নিলে দেখো একটা কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি। আমি যদি বলি এখানে ডিসপ্লে নান হবে, আমি জিনিসটা হচ্ছে এটাই, সিম্পলি আমি তোমাকে সিম্পলি বলতেছি, জাস্ট মাউস নিলে কি ঘটবে এটাই তুমি বলে দিবা, তোমার স্টাইলটা এটা হবে। দেখো যখন তুমি মাউস নাও, এই যে আমার এখানে কি আছে, মাউস নিলে দেখবে ডিপটা চলে গেছে, আবার মাউসটা সরাও তুমি, তখন দেখবে যে ডিপটা আছে, মাউস নিচেও ডিপটা নাই। ওকে, সো আমি বলছি ডিসপ্লে নান, এই জন্যে। তো তুমি যখন যেটা বলবা সেটাই ঘটবে। সো সুডো ক্লাস হচ্ছে কি, আমাদের এইভাবে একটা ক্লোন থাকবে, এরপরে আমরা হচ্ছে কি লিখবো, সুডো ওকে ক্লাস। ওকে, সো এইভাবে আমরা সুডো ক্লাসটা লিখি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বিষয়। সো আমি এখানে সিনট্যাক্সটা লিখে রাখলাম, একটা ক্লোনের পরে আমাদের সুডো ক্লাসটা হবে, এটা হচ্ছে বিষয়, আর কিছুই না। সো আমি এটা সিলেক্ট করলাম, দেন কমেন্ট করে রাখলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয় সুডো ক্লাসের। এখন সুডো ক্লাস তো অনেকগুলো আছে, অনেকগুলো সুডো ক্লাস আছে, আমরা অনেকগুলো সুডো ক্লাস দেখছিও, যে ভিজিটেড, হ্যাঁ, এরপর আমরা দেখছিলাম অ্যাক্টিভ। ওকে, এরপর আমরা দেখছিলাম আমাদের কি দেখছিলাম, আমাদের ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এভাবে অনেকগুলো সুডো ক্লাস আমরা দেখছি। ওকে, সো সুডো ক্লাসের একটা প্রচুর বড় লিস্ট আছে। সো আমরা জাস্ট যে কাজটা করবো, গুগলে চলে যাব, জাস্ট একটা সার্চ করবে তুমি, হ্যাঁ, সিএসএস সুডো ক্লাস, কি সুডো ক্লাস লিস্ট। ওকে, এটা যদি লিখে সার্চ করো দেখবা যে সিএসএস সুডো ক্লাসের লিস্ট চলে আসবে এবং অনেক ওয়েবসাইট আসবে, সেখান থেকে তুমি যেটা করতে পারো, মর্জিনা, এই যে এমডিএন যদিও তুমি বিগিনারশিপ ইউজ না করতে পারো, যদি একটু তুমি বুঝো সব কিছু, তখন এমডিএন ইউজ করতে পারো, অথবা W3 স্কুল, যেটা হচ্ছে সবচেয়ে পপুলার, হ্যাঁ, বিগিনারদের জন্য, বা এখানে টিউটোরিয়ালের ক্ষেত্রে আর কি এটা পপুলার বলা যায়। সো এটাই হচ্ছে পপুলার। সো এখানে আসলে তুমি যে সুডো ক্লাস সেকশনে চলে আসলে দেখবা একটা ভালো লিস্ট তুমি পেয়ে যাবা, এখানে আসলে সবগুলো লিস্ট পেয়ে যাবা। এখন সেকেন্ড কোশ্চেন তোমার আসতে পারে যে ভাইয়া আপনি যেহেতু সবগুলো আমাদেরকে দেখাচ্ছেন না, বা সবগুলো তো আমরা দেখি নাই, আমরা হয়তো বা অ্যাক্টিভ দেখছি, আমরা ভিজিটেড দেখছি, আমরা যখন হোভার করবে, এই বিষয়গুলো আমরা দেখছি, এর অন্য বিষয়গুলো তো আমরা জানি না আসলে। সো এই বিষয়গুলো জানার জন্য কিছু কাজ তোমাকে করতে হবে, কারণ দেখো এখানে বিশাল একটা লিস্ট আছে, আমি প্রত্যেকটা নিয়ে যদি ছোট্ট লেকচার বানাতে যাই বা অ্যাপ্লাই করে দেখাতে যাই, আমাদের যে সিএসএস মডিউলটা আরও অনেক বড় হয়ে যাবে। ওকে, সো সবগুলো কিন্তু আমাদের প্রজেক্টের ক্ষেত্রে লাগবে না, এটাও ঠিক, সবগুলো কিন্তু সবসময় লাগবে না। তারপরে জেনে রাখা ভালো যে কোন সময় কোনটা লাগবে, তুমি তাহলে বলতে পারবে আসলে প্রত্যেকটার সম্পর্কে তোমার আইডিয়া থাকলে তুমি বলতে পারো কোন সময় কোনটা লাগবে। সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এই লিস্টটা, অথবা তোমার এখানে আরেকটা লিস্ট যেহেতু আমাদের আছে, এই লিস্টটাতে এখানে তুমি এই যে এখানে সুডো ক্লাসের একটা লিস্ট তুমি পেয়ে যাবা। সো এই লিস্টটাতে এই যে এখানে তুমি দেখো
একটা লিস্ট কিন্তু আছে এখানে। সো এই লিস্টটা অথবা ওই লিস্টটা ফলো করে তুমি যে কাজটা করবা, এই জায়গাতে তারা প্রত্যেকটা অ্যালফাবেটিক কি দিয়ে বলে দিছে আর কি, এর মধ্যে কি কি শুরু ক্লাস আছে, বি এর ক্ষেত্রে কি কি শুরু ক্লাস আছে, সি এর ক্ষেত্রে কি আছে, ডি এর ক্ষেত্রে কি আছে, হ্যাঁ, এরপরে ই এর ক্ষেত্রে কি আছে। সো তুমি চাইলে এটাও ফলো করতে পারো, এটা কিন্তু সুন্দর। ই, হ্যাঁ, তারপর এফ এর কোন কোন শুরু ক্লাস আছে, এরপরে এস এর কোন কোন শুরু ক্লাস আছে, মানে অ্যালফাবেটিক অর্ডারে তারা সাজায় রাখছে। সো এটাও কিন্তু সুন্দর, ফলো করতে পারো। এখন তুমি শিখবা কিভাবে, সবগুলো তো জানো না। জাস্ট লাইক আমি যে বলতেছি, তারা তো ছোট্ট ছোট্ট এক্সাম্পল এখানে অ্যাপ্লাই করে দেখাইছে। এটা হচ্ছে সিনট্যাক্স, সিলেক্টরের পরে যে শুডো ক্লাস নেম। ওকে, জাস্ট তুমি যে কাজটা করবা, এখান থেকে যে কোনো একটা নাও। মনে করো আমরা নিলাম, এখান থেকে কী নিব, আমরা সি টাইপের কিছু একটা নেই, চেকড। ওকে, সো আমি এখান থেকে নিলাম চেক শুডো ক্লাসটা নিলাম। এখানে এসে চেকড, হ্যাঁ, শুডো ক্লাস এক্সাম্পল ইন CSS কোড পেন। এটা একটা ওয়েবসাইট, এখানে সকল কিছুর এক্সাম্পল থাকে। যে এখানে চলে যাও, এখানে চলে গেলে তুমি দেখবা যে একটা ওয়েবসাইট চলে আসলে এখানে চেক শুডো ক্লাসের একটা স্টাইল করা আছে, যে চেক শুডো ক্লাসের। ওকে, সো এখন তুমি যে কাজটা করবা, চেক বক্স একটা ক্লিক করো, কি চেঞ্জ হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, ক্লিক করো, দেখবা এই টেক্সটটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আবার আনচেক করে ফেলো, চলে গেছে। সো এভাবে তুমি শুডো ক্লাসের নেমগুলো নিয়ে জাস্ট আমি যেভাবে সার্চ করছি, যে এইভাবে চেক শুডো ক্লাস এক্সাম্পল ইন CSS কোড পেন দিছি। তো তুমি কোড পেনে থাকলে কোড পেনে দেখাবে, বা গুগল তোমাকে অন্য কোনো ওয়েবসাইট সাজেস্ট করবে। এভাবে প্রত্যেকটা দেখে ফেলবা, প্রত্যেকটা শুডো ক্লাসের অ্যাপ্লাই নিজে প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করার পরে এগুলো তুমি আমাদের গ্রুপে শেয়ার করবা। যদি তোমার কোনো ভুল হয় বা কোনো একটা জিনিস অ্যাপ্লাই হয় না, এই জিনিসগুলো আমাদের গ্রুপে পোস্ট করবা এবং আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবা। আমরা চেষ্টা করি যে যে জিনিসটা নিয়ে লেকচারে এটা কমপ্লিট একটা মডিউল তৈরি করার জন্য, সময় ব্যস্ততার কারণে হয়তো বা মাঝে মধ্যে তোমাদের যে রেগুলার শিডিউলিংটা মাঝে মধ্যে মিস হয়, তারপর আমরা সবসময় চেষ্টা করি যাতে মিস না হয়। তো আমরা এই চেষ্টাটা আমাদের সবসময় থাকবে। সো আমি যদি আরও একটা শুডো ক্লাসে তোমাদের অ্যাপ্লাই করে এখানেও দেখাই, বা তুমি এভাবেও করে দেখতে পারো। সো এক্সাম্পল দেখলে তোমার বেশি সুবিধা হবে যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করবা। সো জাস্ট এখানে যে মনে করো আমরা ইনপুটের একটা শুডো ক্লাস দেখবো। ওকে, সো এখানে আমরা ইনপুট নিলাম। ইনপুট যদি আমাদের এই জায়গাতে এসে আমরা এখন রিলোড দিই, আমরা দেখবো যে আমাদের একবারে ওয়েবসাইটে একটা ইনপুট ফিল্ড চলে আসছে। নিচে যাই, একটা ইনপুট ফিল্ড আছে। সো ইনপুট ফিল্ডে যদি একটা শুডো ক্লাস আছে আমাদের, এটা যদি আমরা ইউজ করি এখান থেকে, মানে ইনপুটটা যখন ফোকাস করবে তখন কি হবে দেখবা, ইনপুট যখন আমরা ফোকাস করি, ক্লিক করি, অনেক সময় আমরা তৈরি করতে গেলে সেখানে একটা কালো বর্ডার চলে আসে। সো আমি যদি বলি ইনপুট ফোকাস, ওকে, কি দিব, ফোকাস। সো ফোকাসের ক্ষেত্রে আমি বলে দিলাম তার ফোকাস কি হবে, ফোকাসের আউটলাইন আছে নান। আমি এখানে আবার নান করবো না, নান করলে হয়তো তোমরা এখন কম বুঝবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফোকাস যখন করবে, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিলাম, মনে করো রেড। এখন এখানে এসে তুমি যদি কি করো, একটা রিলোড দাও, এবং এই জায়গাতে এখনো কিন্তু কোনো কাজ হচ্ছে না, ফোকাস করবা, ক্লিক করো, দেখবে একটা ফোকাস যখন করছো তখন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। সো এভাবে প্রত্যেকটা শুডো ক্লাসের কিন্তু ইমপ্লিমেন্টেশন আছে, তোমার প্রজেক্টে কাজে লাগবে। তাই আমি যে তোমাকে ওয়েবসাইট দেখাই দিয়েছি কীভাবে খুঁজে বের করবা, এই জিনিসগুলো ইনস্ট্রাকশন দিয়েছি, অবশ্যই অলসতা করবে না যে ভাই এত ভিডিও বানালে আমরা দেখবো আর কি, যখন লাগবে তখন দেখবো না। যখন লাগবে তখন তুমি বুঝবাই না যে আসলে এখানে কোন শুডো ক্লাসটা অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি আগ থেকে অ্যাপ্লাই করে শিখে ফেলবা, তখন তুমি বলতে পারবা এক্স্যাক্টলি কোন শুডো ক্লাসটা তোমার এই মুহূর্তে লাগতে পারে। সো আশা করি তুমি প্রত্যেকটা বিষয় বুঝছো। সো এই জন্যে নিজে প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট লেকচারে নতুন কোনো প্রপার্টি অথবা শুডো এলিমেন্ট নিয়ে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।